আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মুহররম মাসের ফজিলত ও মুহররম মাসের করণীয় কী। আমরা গ্রামে বা শহরে আমরা বিভিন্নজন বিভিন্ন অবস্থায় বা বিভিন্নভাবে আমরা এই মুহররম মাসকে পালন করে থাকি, শুধু মুহররম মাসের 10 তারিখে। তো আপনাদের মাঝে যে আমার আজকের আলোচনা হচ্ছে যে আমরা মুহররম মাসে কয়টি রোজা রাখবো এবং মুহররম মাসে কী কী আমল করব। মুহররম মাসের আমল রয়েছে 2টি। এক নম্বর হচ্ছে যে আমরা মুহররম মাসে রোজা রাখবো বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুহররম মাসে তোমরা বেশি বেশি নফল রোজা রাখো। তাহলে আমরা 1 নম্বর বেশি বেশি নফল রোজা রাখবো। যদি আমরা বেশি বেশি রাখতে না পারি তাহলে এই মুহররম মাসে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ইহুদি রোজা রাখতেছিলেন একটি করে রোজা, সেটা হচ্ছে মুহররমের 10 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতরা মুহররম মাসে রোজা রাখো, কিন্তু খ্রিস্টানের সঙ্গে যাতে সাদৃশ্য না হয়ে যায়, এই জন্য তোমরা মুহররমের 10 তারিখ রাখবা ভালো কথা, অথবা 9 তারিখ একটা রাখবা, অথবা 11 তারিখ একটা রাখবা। 9-10 অর্থাৎ 9 তারিখ একটা, 10 তারিখ একটা, অথবা 10 তারিখ 11 তারিখ, এই 2 দিন তোমরা মিলে রোজা রাখবা। আর যারা পারো বেশি রাখবা মুহররম মাসে, সমস্যা নেই। আরেকটা হচ্ছে যে মুহররম মাসে যদি সামর্থ্য থাকে তাহলে পরিবার পরিজনের জন্য হালকা কিছু ভালো খাওয়ার আয়োজন করা। তার মানে এই নয় যে মুহররম মাসে ভালো কিছু আয়োজন করতে হবে, মসজিদের মধ্যে নিয়ে যাইতে হবে। কিছু কিছু মসজিদে বা কিছু কিছু মহল্লায় এই নিয়মটা আছে যে মুহররম মাস আসলে, মুহররমের মাসের আসে যে 10 তারিখ হওয়ার পর রাতে গ্রামের মানুষেরা ভাত তরকারি গোস্ত রান্না করে মসজিদে নিয়ে যায়, যার পরে দোয়া হয়, মিলাদ হয়, হওয়ার পরে আবার ওখান থেকে আবার বিতরণ করে সবাইকে দেওয়া হয়। এই যে আমাদের মধ্যে একটা প্রচলন রয়েছে, এটা হচ্ছে ভুল ধারণা। আমরা মুহররম মাসে ইবাদত, রাতের কোনো ইবাদত মুহররম মাসে নেই, এটা স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে। রাতের মধ্যে কোনো মুহররম মাসের ইবাদত নাই। মুহররম মাসে রোজা রাখতে পারেন। মুহররম মাসে রাত জেগে জেগে মিলাদ, দোয়া, ক্যাম এগুলো আমাদের মাঝে নেই। সারা রাত নফল নামাজ পড়তে হবে এরকম না। মুহররম মাস এটা হচ্ছে একটি তওবার মাস। আমরা রোজা রাখবো, বেশি নফল নামাজ রাখবো, একাকি বেশি বেশি আমল করব। আল্লাহর কাছে মাস হচ্ছে দামি। এই মুহররম মাস রমজান মাসের পরে হচ্ছে এই মুহররম মাস একটি দামি মাস। মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। এই সম্মানিত মাসে আমরা একটি উদাহরণ শুনি যে আমাদের অনেকের মেহমান রয়েছে। কিছু কিছু মেহমান হচ্ছে আমাদের যখন পুরনো হয়ে যায়, এরা যখন আসে, আমরা যে মেজবান যারা আছি অত ভিআইপি আয়োজন করি না, কিন্তু দেখবেন যখন সম্মানিত দামি একটা মেহমান আসে, প্রথম আসতেছে, দেখবেন আমরা অনেক রকমের আইটেম করি খাওয়ার জন্য। অনুরূপভাবে আমাদের মাস রয়েছে 12টি। এই 12টি মাস আসার পরেও যে আমাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দামি মাস রয়েছে, তার মধ্যে এই যে আমরা একটা পেয়েছি মুহররম মাস, এটা একটা দামি মাস। এই মাসের মধ্যেও যেমনিভাবে দামি মেহমান আসলে যেমন বেশি বেশি আয়োজন করা হয়, দামি আয়োজন করা হয়, আইটেম অনেক রকম করা হয়, এই জন্য আমরা মুহররম মাস পেয়েছি। এই মুহররম মাসেও আমাদেরকে দামি মাস, এই মাসের মধ্যে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করে। এই মুহররম মাসে কোনো বান্দা যদি রোজা রাখে, রোজা রাখার কারণে তার পূর্বের এবং পরের 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই মাসের অনেক ফজিলত। আমার 1 বছর 2 বছরের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল আমরা চেষ্টা করব বেশি বেশি আমল করার এবং অন্যকে এই কথাগুলো পৌঁছিয়ে দিব, যাতে তারাও সুন্দর সুন্দর আমল করতে পারে, তারা যেন দামি দামি আমলগুলো গ্রহণ করতে পারে। বোঝা গেল আমাদেরকে আল্লাহ তাআলা সবাইকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।